সালে যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমরা কিন্তু সকলেই চিন্তিত হয়ে আছো যে তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে। দেখো, এই এপ্রিল মাসে 2026-এ তোমাদের কিন্তু ভোট রয়েছে। একটা হচ্ছে 23শে এপ্রিল আর একটা হচ্ছে 29শে এপ্রিল। অতএব রেজাল্ট প্রকাশিত কবে হবে এই যে তোমরা টেনশন করছো, এটি নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, কারণ এই এপ্রিল মাসে কোনো কারণেই কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে না। এমনিতেও কিন্তু আমাদের যে মধ্যশিক্ষা পর্ষদের যে সভাপতি বলেছিলেন যে মোটামুটি 90 দিনের মাথায় রেজাল্ট প্রকাশিত হবে, সেই হিসেব করতে গেলে দেখা যাচ্ছে যে মে মাসের ফার্স্ট উইকে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা আছে। তবে একটা জিনিস মনে রাখবে, মে মাসে আবার 4 তারিখ কিন্তু ভোট গণনা আছে। অতএব ওই 4 তারিখের পরে কিন্তু তোমাদের রেজাল্ট একটা প্রকাশিত হবে। বাই চান্স কোনো কারণে যদি দেখা যায় যে মে মাসের 2026 ফার্স্ট উইকের মধ্যে রেজাল্ট প্রকাশিত হলো না, তাহলে কিন্তু এটা তোমরা কিন্তু অবধারিত ধরে রাখো যে মে মাসের সেকেন্ড উইকে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাচ্ছে। এবার আমি সেকেন্ড যে টপিকে যাব, সেটা হচ্ছে এইবারে পাসের হার কীরকম থাকতে পারে। দেখো, এইবারে মাধ্যমিকে যেভাবে পরীক্ষা হয়েছে যে খুব একটা যে হার্ড হয়েছিল তা নয়, কোশ্চেন খুব একটা ইজি হয়েছিল তা নয়, মিডিয়াম টাইপের কোশ্চেন হয়েছিল। যারা একটুকু হলেও লিখতে পেরেছ তারা সকলেই কিন্তু পাস করে যাবে। প্রথমত কথা, হয়তো এসএকিউ এমসিকিউ এগুলো উত্তর দিয়েছো, 2-4টে ব্রড কোশ্চেন অ্যান্সার দিয়েছো। অতএব তোমাদের যে প্রত্যেকটা সাবজেক্টে যে 25 করে নাম্বার তুললে পর পাস হয়ে যায়, সেক্ষেত্রে যারা এইগুলো অ্যান্সারগুলো করেছো, 2-4টে ব্রড কোশ্চেন করেছো বা এসএকিউ অ্যান্সার দিয়েছো, তোমার কিন্তু পাসের জন্য কোনো রকম চিন্তা করো না, পাস কিন্তু করে যাবে। আর যারা ভালো পরীক্ষা দিয়েছো তারা তো অবশ্যই ভালো রেজাল্ট করবে এবং ভালো নাম্বারও পেয়েছে, সেদিক দিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যে পাসের হারটা কীরকম থাকবে। তো মোটামুটি যেটা আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি বা মোটামুটি যেটা স্যারদের মুখে আমরা যারা শুনেছি বা ওনারা যারা খাতা দেখেছেন তাদের কাছ থেকে জানতে পেরেছি যে 86 থেকে 87% তোমাদের কিন্তু পার্সেন্টেজ হার থাকবে। যদি 87% যদি পার্সেন্টেজ হার থাকে, তাহলে তবুও কিন্তু 13% কিন্তু ছেলেমেয়ে কিন্তু পাস করতে পারবে না। কারণ সবাই যে পাস করে যাবে তা তো নয়, এটা কোনো দিনই হতে পারে না, কিছু ছেলেমেয়ে তো ফেল করবে। আর এই 13% অর্থাৎ 87% যদি ছেলেমেয়ে যদি পাস করেও যায় আর 13% ছেলেমেয়ে যদি ফেল করে যায়, তাহলেও কিন্তু দেখা যাচ্ছে 1,26,000 ছেলেমেয়ে কিন্তু ফেল করে যাবে। এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, কারণ এইবারে যে পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু অনেক বেশি আছে। সেই জন্য বলবো যে 13% যে ছেলেমেয়ে ফেল করবে তাতে কিন্তু 1,26,000 ছেলেমেয়ে ফেল করে যাচ্ছে। আর ফেল কিন্তু তারাই করবে যারা সাদা খাতা জমা দিয়েছে, কোনো কোশ্চেনের অ্যান্সার লিখে নিয়ে হয়তো কোশ্চেনগুলো লিখে দিয়ে চলে এসছে, তারা ফেল করবে আরও তারাই যারা ধরো রিটিন পরীক্ষায় হয়তো দেখা যাচ্ছে 6 থেকে 7 নাম্বার বেশি পাচ্ছে না, হয়তো প্রজেক্টে যদি 10-এ 10ও পায় আর রিটিন বুকে যদি 6 থেকে 7 পায়, হয়তো 16-17 হচ্ছে, সেখানে 25টে নাম্বার তুলতে গেলে পাস করতে হবে। সেইখানে হয়তো 2-3 নাম্বার শর্ট হলে হয়তো গ্রেস নাম্বার দিয়ে পাস করানো হতো, কিন্তু সেই ক্ষেত্রে যদি 15-16 টোটাল প্রজেক্ট নাম্বার নিয়ে আর রিটিন পরীক্ষা নিয়ে যদি ওঠে, অত গ্রেস নাম্বার দিয়ে তারা হয়তো পাস করতে পারবে না, সেই সমস্ত ছেলেমেয়েরা ফেল করে যাবে। আর যারা ধরো কোনো কারণে উপস্থিত থাকতে পারেনি পরীক্ষার হলে, তারাও ফেল করে যাবে। আর কিছু ছেলেমেয়ে হয়তো আছে, হয়তো পরীক্ষা হলে গিয়ে হয়তো কোনো খারাপ কাজ করেছে, দুষ্কৃতি কাজে জড়িয়ে পড়েছে, তাদের হয়তো খাতা ক্যান্সেল হয়েছে, তারা কিন্তু ফেল করে যাবে। এরকম সর্বসাক করলে দেখা যাচ্ছে যদি 13% ছেলেমেয়েও যদি ফেল করে যায়, তাহলে 1,26,000 ছেলেমেয়ে কিন্তু ফেল করে যাবে। আর মোটামুটি আন্দাজ করে যাচ্ছে যে 87% ছেলে কিন্তু এইবারে কিন্তু পাস করতে চলেছে। অর্থাৎ তোমাদের যে পরীক্ষা দিয়েছিল প্রায় 9,71,000 ধরানো এরকম ছেলেমেয়ে পরীক্ষা দিয়েছিল, সেই 13 হিসাবে রেশিও হিসাবে বলতে গেলে প্রায় 1,26,000 ছেলেমেয়ে কিন্তু ফেল করতে পারে। তবে 87% যে ছেলেমেয়ে যে পাস করবে এটা কিন্তু কম নয়, এটা অনেক। তো যাই হোক, তোমাদের রেজাল্ট মোটামুটি সকলের ভালোই হতে চলেছে, খারাপ নয়। যারা একটু হলেও লিখেছো তারা কিন্তু সকলে পাস করে যাবে। আর রেজাল্ট কবে প্রকাশিত হবে সে তো তোমাদের বললাম, তোমাদের রেজাল্ট কিন্তু মে মাসের ফার্স্ট উইকে যদি ভোট গণনার পর যদি বেরিয়ে যদি গেল তো গেল, না হলে কিন্তু মে মাসের সেকেন্ড উইকে তোমাদের রেজাল্ট কিন্তু অবধারিত কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। যাই হোক, এই বলে ভিডিওটি শেষ করছি। আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, যদিও এখনও কিন্তু কোনো রকমভাবে মধ্যশিক্ষা পর্ষদ থেকে কোনো নোটিশ জারি করেনি যে তোমাদের কবে রেজাল্ট প্রকাশিত হবে, তবুও কিন্তু অনুমান করা যাচ্ছে যে তোমাদের রেজাল্ট কিন্তু মে মাসের ফার্স্ট উইকে যদি না প্রকাশিত হয়, তাহলে সেকেন্ড উইকের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। ধন্যবাদ।